নমস্কার বন্ধুরা, আজকে একটা শুভ দিন। হ্যাঁ, দিনটা হচ্ছে রামনবমী। রামনবমী বা বাসন্তী পুজো। বাঙালির ঘরে কিন্তু এই বাসন্তী পুজোর প্রথা কিন্তু বহুদিন ধরে চলে আসছে। আর সেই বাসন্তী পুজোয় আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে। নিমন্ত্রণ বা আমন্ত্রণ। আর নিমন্ত্রণ শুধু আমার না, তোমাদেরও আছে। তোমরা আমার মাধ্যমে মানে আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমার সাথে যাবে হচ্ছে সেই নিমন্ত্রণে। কোথায় হচ্ছে এই পুজোটা? এটা হচ্ছে বাগুইহাটি অঞ্চলের দক্ষিণ পাড়ায়। দক্ষিণ পাড়ার বিশ্বাস পরিবার কিন্তু এই পুজোটা আয়োজন করে অত্যন্ত জাঁকজমক করে, এবং খুবই নিষ্ঠা ভরে কিন্তু এই পুজোর অর্চনা করা হয়। আর গতকাল অষ্টমীর দিন কিন্তু খুব সুন্দর ভোগ প্রসাদ এখানে অর্পণ করা হয়েছিল মাকে। আর আজকে মহানবমী। আর আজকে মহানবমীতে আমি যাব এই বিশ্বাস পরিবারের এই যে বাসন্তী পুজো, এই বসন্তকালে বাসন্তী পুজো, কিন্তু এই বছর তো বৈশাখেই বাসন্তী পুজো হচ্ছে। তো সেই পুজোর কভার করতে এবং তোমাদেরকেও আমার সাথে থাকতে হবে। চলো এই ভিডিওতে এখন গিয়ে সোজা একদম চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং বর্তমানে যে জায়গাটা রয়েছি বা যে পুজোটা রয়েছে সেটা একটু আলাদা। হ্যাঁ, দুর্গাপুজো তো বটেই, কিন্তু দুর্গাপুজোটা কিন্তু এখন বসন্তকালে। হ্যাঁ, বসন্তকাল যদিও একটু পেরিয়েছে, তবু এবছর বসন্তী পুজো কিন্তু এই মানে বলতে পারি বৈশাখ মাসেই চলছে। আসুন বৈশাখ মাস, কিন্তু বাসন্তী পুজো হচ্ছে আমরা যা শিখবো। আর এখানের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু পুরো বাসন্তী পুজো মানে দুর্গা পুজোর মতনই হয়। দুর্গার সাথে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাই আসে। আর সেখানেই পুজো হয় একসাথে পুরো, যেরকম আমরা দুর্গা পুজো দেখে থাকি সেই পুজোই হচ্ছে এই বসন্তকালে বা এই বছর বৈশাখ মাসে হবে বাসন্তী পুজো। আর চলো বাসন্তী পুজোর তোমাদের প্রথমে দৃশ্য দেখায়, তারপরে এই পুজোর ইতিহাস বা কোথায় হচ্ছে সেগুলো সবই বলবো। বলে দিতে পারি কোথায় হচ্ছে এটা। বাসন্তী পুজো কিন্তু এবছর আমি চলে এসেছি আমার বাড়ির খুব কাছেই, বাগুইহাটিতে। হ্যাঁ, বাগুইহাটি দক্ষিণপাড়া অঞ্চলেই এই বাসন্তী পুজো হচ্ছে। এটাই দক্ষিণপাড়া, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম দক্ষিণপাড়া মোড়। আর দক্ষিণপাড়া মোড়েই হচ্ছে এই বাসন্তী পুজো। আর এই বাসন্তী পুজোর দেখছো সাজসজ্জা অপরূপভাবে, মনে হচ্ছে একটা সত্যি গৃহ অনুষ্ঠান হচ্ছে। আর সেই অনুষ্ঠানটা আর কিছু নয়, বাসন্তী পুজো। তো ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে মাতৃরূপ দেখাবো এবং এখানকার পরিবারের কর্তাদের সাথে কথা বলবো, এবং নিশ্চয়ই এই পুজোর কিছু মানে ইতিহাস তো থাকবেই, সেটাও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভেতরে ঢুকি এবং ভেতরে ঢুকে এই বাসন্তী পুজো সম্বন্ধে পুরো তথ্য নিই। মণ্ডপের ভেতরে দেখে আমি সত্যি অবাক হলাম। কেন এই বাসন্তী পুজোর যে মাতৃরূপ, সেই মাতৃরূপ একদমই ঠিক দুর্গাপুজোর একদম দুর্গা ঠাকুরের মতন। তার সাথে লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবাই উপস্থিত। তো দেখে মনে হচ্ছে একটা দুর্গাপুজোর মণ্ডপে ঢুকে পড়েছি।
যেন বৈশাখ মাসে, মানে এবছর প্রত্যেক বছর বসন্তকালে হয়ে থাকে, চৈত্র মাসে হয়ে থাকে, এবছর বৈশাখেই বাসন্তী পুজো। তো এই বাসন্তী পুজোতে একদম দুর্গা পুজোর একটা আবহাওয়া পাচ্ছি, একদম সেই চালচিত্রে দুর্গা, তার পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, আর পুরো পুজোর যে মানে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, আমি বলবো একদম দুর্গাপুজো। আর তার সাজসজ্জাও কিন্তু অসাধারণ। পাশের একটা গাছ আছে, সেই গাছটাকে অসাধারণভাবে সাজানো হয়েছে, একটা বেল গাছ আছে, তো বেল গাছটাকে অসাধারণভাবে সাজিয়ে রাখা হয়েছে, যেন একটা পুরো থিমের আকার নিয়েছে। আর মণ্ডপটা একটা বাড়ির পুজো, যে কোনো দুর্গাপুজোতে বাড়িতে যেরকম সাজানো হয় ঠিক সেরকম একটা রূপ পেয়েছে। খুবই ভালো লাগছে পুজোর এই সময় আসতে পেরে। আর সত্যি কথা বলছি, তোমাদেরকে দেখাতে পেরে আরও ভালো লাগছে। যারা এবছর আসতে পারলেন না তারা কিন্তু নেক্সট ইয়ারে ডেফিনেটলি একবার ভিজিট করে যেতে পারো, যদিও পারিবারিক পুজো, তবুও দেখার জন্য, মন ভালো করার জন্য এই বসন্তকালে বাসন্তী পুজোতে চলে আসতে পারো। ঠিক দক্ষিণপাড়া যে মোড়, দক্ষিণপাড়া বাগুইআটি দক্ষিণপাড়া মোড় থেকে জাস্ট 4-5টা বাড়ি পরেই হচ্ছে এই পুজোটা। আপনার সামনে রয়েছে এই পুজোর অন্যতম কর্ণধার বলতে পারেন, মা দুর্গার সামনে রয়েছে। আর পৃথিবী বাবুর সাথে একটু পরিচয় করে নেবো, তারপরে এই পুজো সম্বন্ধে কিছু তথ্য জানবো। নমস্কার। এই পুজো কত বছরের? পুজো তো অনেক বছরের, মানে আমি একদম ছোটোবেলা, তখন আমার বাবা ছিলেন বেঁচে। তো আমি কখনো একবার স্বপ্ন দেখি যে এরকম, তখন এই বাসন্তী পুজো নামে যে কোনো পুজো হয় সেরকম কোনো আইডিয়া ছিল না। আমি হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলাম যে বাসন্তী পুজো হওয়ার ব্যাপারটা, মানে আমাকে এরকম মা বলছেন যে এরকম পুজোটা করার কথা। তো আমি অনেকই ছোটো তখন। অ্যান্ড দেন আমি ঠাকুরের কনসেপ্টটাও দেখলাম যে এরকম দুর্গা ঠাকুরের এই মূর্তিটা তবে কি ভ্যানে করে আসছে, এরকম একটা স্বপ্ন। আমি বাবাকে বললাম যে এরকম এরকম ব্যাপারটা। অ্যান্ড আফটার দ্যাট তারপর থেকেই পুজোটা স্টার্ট হয়। এখনো আচ্ছা, চলছে মায়ের তো আশীর্বাদে। কত বছর হয়ে গেল? অনেকটাই হয়ে গেছে। নিয়ার অ্যাবাউট 25-26 বছর তো হবেই। 25-26 বছর। আর পুজোটার ইতিহাস সম্বন্ধে জানি, মানে আপনার যে স্বপ্ন বা আপনি যেভাবে কল্পনা করেছেন সেইভাবেই কি মা দুর্গা আসে? জেনারেলি আমরা এই সময় শুধু মা দুর্গাকেই দেখি বা আহ, হ্যাঁ, হরগৌরী রূপে অ্যাকচুয়ালি দেখি। আপনাদের এখানে পুরো দুর্গা পুজোরই যে অ্যাকচুয়ালি বাসন্তী পুজোটা আমি আপনাকে একটু বলি। আমাদের একটু ইতিহাস, পুরাণ ইতিহাস যদি আপনি একটু ঘাটেন দেখতে পারেন, বাসন্তী পুজোটা হচ্ছে প্রকৃত দুর্গাপুজো। দুর্গোৎসব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাসন্তী পুজো। রাজা সুরত এবং বৈশ্য হিসাবে দুজনে একসাথে কাত্যায়নের আশ্রমে যখন একজন রাজ্য হারিয়ে আর একজন সব আত্মীয় স্বজনের বিরোধে সহ্য না করতে পেরে সব বেরিয়ে যান বাড়ি থেকে। আফটার দ্যাট রাজা সুরত কাত্যায়নের আশ্রমে আশ্রয় নেন, এবং এই কাত্যায়নের আশ্রমেই ঋষি কাত্যায়ন ওনাদের এই মা দুর্গার আবির্ভাবের ঘটনা জানায় এবং বলে যে তুমি দেবীর পূজা করো, মর্তে দেবী পূজা হয় না, তুমি যদি করো তাহলে তোমার রাজ্য ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। তো রাজেশ্বরত এবং বৈষ্ণব মিলে ওই জঙ্গলেই মায়ের পূজা শুরু করে এবং ভবিষ্যতে উনি রাজ্য ফিরে পান, উনি পরিবার বর্গ ফিরে পান,
ইত্যাদি ইত্যাদি। তো সেই থেকেই দেবীর প্রবর্তন এবং দেবী এখানে ত্রিদেবীর সাথে এবং কার্তিক গণেশ মানে সেনাপতি এবং সিদ্ধিদাতার সাথেই আসেন। এইটাই অ্যাকচুয়ালি রূপ। এই রূপটাই তুলে নিয়ে শরৎকালের পুজো হয়। বরং রামচন্দ্র যখন পুজো করেছিলেন, রামচন্দ্র কিন্তু কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী নিয়ে পুজো করেছিলেন না। উনি সেই দেবী ওখানে শুধু সিংহ বাহিনী ছিল, অসুরও ছিল না। দেবী জাস্ট মূর্তি কল্পনা করেই সেখানে রামচন্দ্র দেবীর পায়ে মানে পদ্ম অর্পণ করেন। শুধুমাত্র রাবণ বধার্থে। তো আর পুজোটা করেছিলেন কিন্তু শ্রী রামচন্দ্রের রাবণই। রাবণ। কারণ সেই সময় ওই রামচন্দ্রের ওই পরিস্থিতিতে পুজো করবার জন্য কেউ তৈরি ছিল না। তো পুরোহিত পাওয়া যাচ্ছে না। রামচন্দ্রের মানে কথায় রাবণ রাজি হন যে হ্যাঁ আমি পুজো করব। তো যখন সন্ধি পুজো শেষের সময় মা চামুণ্ডা আসেন। তখন দুর্গা পুজোর ইতিহাস অনুযায়ী সেই সময় যে যার বর চায় এবং পুজো কেন করা হচ্ছে সবকিছু সেই সময় একটু মাকে জানানো হয়। তো রাবণ রামকে একটা অদ্ভুত প্রশ্ন করেন। রাবণ বলেন যে শ্রী রামচন্দ্র তুমি যে পুজোটা করছো কিসের জন্য করছো? রামচন্দ্র তো প্রচন্ড পরিমাণে ভীত অনুভব করে, মানে ভয় পেয়ে যায় রীতিমতো যে এইটা কি প্রশ্ন করে ফেললো রাবণ আমাকে। তাহলেও নিজেকে সম্মান করে সংযত করে বলে রাবণ বদনার্থে আমি এই পুজোটা করি। রাবণ বধ করবাই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনি ভাবুন রাবণের মানে উচ্চতাটা। সেই সময় রাবণ বলেন তথাস্তু। কিন্তু তারপরে বলে রামচন্দ্র এবার বাকি পুজোটা তোমাকে সামলাতে হবে। বলে কেন? এখনো তো যে সন্ধি পুজো হয়েছে, নবমী পুজো বাকি রয়েছে, বিসর্জন দেবো, দশমী বলছে রামচন্দ্র আমার আবাহন আছে দেবীর, আমি বিসর্জন করি না। এর জন্যই লঙ্কাপুরে সব দেবী বাধা। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাই দেবীকে কেননা রামচন্দ্র জানতে পেরেছিলেন যদি আমি এই মহামায়াকে সন্তুষ্ট না করতে পারি রাবণকে হারানো কোনোভাবেই সম্ভব না। কেন রামচন্দ্র যতবারই রাবণের দিকে তীর নিক্ষেপ করতেন উনি দেখতে পেতেন মহামায়া কোলে করে দাঁড়িয়ে আছে রাবণকে। তো এই জায়গায় দাঁড়িয়ে রাবণকে হারানো কোনোভাবেই সম্ভব ছিল না। তো ঘটনাটা এটাই যে আমরা শারদীয়া দুর্গোৎসবে ত্রিশক্তি সাথে কার্তিক গণেশকে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই রাজা সুরজ যখন পুজো করেছিলেন দেবী এই ত্রিশক্তি এবং সেনাপতি এবং সিদ্ধিদাতাদের সাথে দেবী পুজোটা শুরু হয় কল্পনা করে। আর তারপর সে তো তখন তো একচালা ছিল, কিন্তু যেহেতু আমি স্বপ্ন দেখেছিলাম ঠাকুর আলাদা আলাদা তাই আমি একচালা পুজো করিনি, আমি আলাদা আলাদাভাবেই তো আপনাদের পারিবারিকভাবে এই পুজোটাতে আমি দেখলাম, কিছুক্ষণ ছিলাম পুজোতে, খুব সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছিল। তাও তো আপনি আজকে মহানবমীতে এসেছেন, আপনি কালকে মহাষ্টমীতে আসছেন। দরকার আমি এইখানে এই জায়গাতেই আমাদের মহাষ্টমীর দিন 51 পিছের 51 দেবী, মানে শক্তি পিছের 51 শক্তি দেবী, 51 ভৈরব, তার সাথে আমাদের মহাবতার যে আছে মানে দশম মহাবিদ্যা যাকে বলে নবদুর্গা, তার সাথে দ্বাদশ জ্যোতিষলিঙ্গ, অষ্টবসু এবং সবাই আর কি যে 33 কোটি উচ্চকোটি যে 33 দেবতা তার সাথে এদেরকে আমরা সবাইকে এক জায়গায় বসে প্রদান করি। তার ভোগারতি একসাথে। আমি আপনাকে কিছু ভিডিও ক্লিপ পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন, ভালো লাগবে আশা করি। আর দর্শকদের কি বলতে মানে আমার যে শ্রোতা দর্শকদের আমি একটা কথা বলবো, দেখুন যদি ভক্তি করতে হয় তবেই পুজো নিয়ে ইন্টারেস্ট রাখুন, আদারওয়াইজ না। কারণ লোক দেখানি করে কিছু লাভ নেই। যদি সত্যি মনে ভক্তি থাকে তবে মন দিয়ে শুনবেন, মন দিয়ে জানবেন, জানার চেষ্টা করবেন, মায়ের প্রতি কৃপা রাখবেন, অবশ্যই সে আপনাকে ছেড়ে যাবে না। অন্তত সুখের দিনে না পান, দুঃখের দিনে বা বিপদের সময় অবশ্যই আপনি ফল পাবেন যে সে আপনার হাতটা শক্ত করে ধরে আছে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। আদারওয়াইজ শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য বা ভালো লাগছে যাচ্ছি মজা করার জন্য অন্তত পুজোটাকে এইভাবে না নেওয়াটাই বেটার। তো দর্শকের জন্য এটাই বলবো। অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। খুব ভালো কিছুক্ষণ ছিলাম এই পুজোতে, খুব ভালো লেগেছে। আর তোমাদের এই পুজোর যে ইতিহাস সেগুলো জানালাম, তো কেমন লাগলো বলো? যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আর পুজোর ব্লগের একটু বিরতি রয়েছে, কেন পুজো এই সময়টা জানোই দুর্গা পুজোর পরে বা কালী পুজোর পরে বা পুজোর ফেস্টিভ্যাল পিটিটা কেটে যাওয়ার পরে সেরকম ফেস্টিভ্যালের ওপরে ভিডিও করাটা একটা জোর করে চাপানোর মতন। কিন্তু ধীরে ধীরে আবার শুরু হবে আমাদের পয়লা বৈশাখ থেকে পরপর আমাদের অনুষ্ঠান চলে আসে। আর পুরো দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো পর্যন্ত কিন্তু মোটামুটি তোমরা ব্লগে বা আমাদের যে ভিডিওগুলো পেয়েই থাকো। তো কেমন লাগছে বলো? আর একটু যে ডিলে হচ্ছে বা একটু দেরি হচ্ছে সেগুলোর জন্য কিন্তু আমি আগে থেকে ক্ষমা প্রার্থী তোমাদের, কারণ তোমরা দেখছো, কমেন্ট করছো, কিন্তু আমি সেরকম ভিডিও আপলোড করতে পারছি না, কারণ একটু ব্যস্ত থাকে কাজগুলোর, সব মানে পার্সোনাল কিছু কাজের উপরে।
তারপরে আমি এই ব্লগটা, এটা আমার প্যাশন, সেই জন্য প্যাশনটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের কিন্তু এগিয়ে আসতে হবে, আর তোমাদের চ্যানেল লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এই বলেই টাটা হচ্ছে, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তাহলে ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।